মাই ডিয়ার স্টুডেন্টস, গুড ইভিনিং টু এভরিওয়ান। তো আজকে আমরা ইংরেজি বেসিক গ্রামারের একটি গুরুত্বপূর্ণ অংশ ইউজ অফ বোথ অ্যান্ড টু, কোথায় আমরা বোথ ইউজ করব এবং কোথায় টু ইউজ করব, তা আজকে কতগুলি সেন্টেন্সের মাধ্যমে তা দেখা যায়। তো আর দেরি না করে ক্লাসে ফেরা যায়। তো এখন যে আমরা দেখব, আমি হিন্দি ও ইংরাজি দুটোই লিখতে পারি। অর্থাৎ এখানে কি বলছে যে আমি হিন্দি ও ইংরাজি দুটোই লিখতে পারি, মানে এখানে উভয় অর্থাৎ হিন্দি ইংরাজি উভয়ই লিখতে পারি। তো এখানে উভয় বোঝাতে আমরা সবসময় উভয় বোঝাতে উভয় বোঝাতে আমরা সবসময় উভয় বোঝাতে আমরা বোথ ইউজ করতে পারি। উভয় বোঝাতে আমরা বোথ ইউজ করতে পারি। এই উভয় বোঝাতে আমরা বোথ ইউজ করতে পারি। আবার আমরা এটাও বলতে পারি আমি হিন্দিও লিখতে পারি আবার ইংরাজিও লিখতে পারি। তখন এই যে লিখতেও পারি, এই যে ও আসছে, অর্থাৎ টু সেন্সে আমরা কিন্তু বোথ মানে হচ্ছে উভয় সেন্স বোঝাবে, আর টু মানে কিন্তু ও। তো এখন দেখা যাক কিভাবে আমরা সেন্টেন্সটা মেক করতে পারি। তো প্রথমেই আমি হিন্দি ও ইংরাজি দুটোই লিখতে পারি। অর্থাৎ একটু আগে বললাম যে উভয়ই হলে বোথ ইউজ করব। আর যদি আমি হিন্দিও লিখতে পারি আবার ইংরেজিও লিখতে পারি, তাহলে এখানে কিন্তু ও দুভাবে দেখা যায়, মানে দুটোভাবেই আমি দেখাচ্ছি। তো এখন সাবজেক্ট আই, যেহেতু পারি, এই ক্যান ক্যান অর্থে পারা, তো আমি লিখলাম আই ক্যান। এবার যেহেতু হিন্দি ও ইংরাজি দুটোই লিখতে পারি, তাহলে উভয়ই লিখতে পারি, এখানে বোথ লিখবো। এবার আই ক্যান বোথ, এবার কি এখানে লিখতে পারা, তাহলে লেখাকে আমরা কি বলি রাইট। তাহলে আই ক্যান বোথ রাইট হিন্দি অ্যান্ড ইংলিশ। হিন্দি অ্যান্ড ইংলিশ। তাহলে কি করলাম, সেন্টেন্সটাকে কিভাবে মেক করলাম, আই ক্যান বোথ। আই মানে এখানে সাবজেক্ট, ক্যান মানে পারা, বোথ মানে উভয়ই, রাইট মানে এখানে লিখতে পারি, তাহলে হিন্দি অ্যান্ড ইংলিশ। আমরা এটাও লিখতে পারি যে তাহলে বোথ অর্থ যদি এটা হয়, তাহলে টু অর্থে কি লিখবো, দেখা যাক এটা আই ক্যান রাইট হিন্দি অ্যান্ড ইংলিশ টু। তাহলে কি এখানে দুটো সেন্স কিন্তু একটু একই রকম, কিন্তু একটু ঘুরিয়ে বললে আমরা দু ধরনের লিখতে পারি, মানে দুটো সেন্টেন্স কিন্তু একই, কিন্তু এখানে ট্রান্সলেটটা কিন্তু একটু অন্যরকম। প্রথমে বললাম আমি হিন্দি ইংরেজি দুটো লিখতে পারি, যখন উভয় লিখতে পারি তখন কি বললাম যে তখন বোথ ইউজ করব, যে আই ক্যান, এখানে বোথ রাইট হিন্দি অ্যান্ড ইংলিশ। আবার যখন এটা বলবো যে আমি হিন্দিও লিখতে পারি অর্থাৎ আমি ইংরাজিও লিখতে পারি, তাহলে তখন কি করবো আমরা, তখন আই সাবজেক্ট, ক্যান মানে পারা, রাইট মানে লেখা, ইংলিশ অর্থাৎ হিন্দি অ্যান্ড ইংলিশ টু, অর্থাৎ এখানে দুটো লিখতে পারি, তাহলে হিন্দি আর ইংলিশ। আই ক্যান রাইট হিন্দি অ্যান্ড ইংলিশ টু। যেমন দ্বিতীয় সেন্টেন্সটাই কি বলেছে, শিশুটি মাছ ও মাংস দুই খায়। অর্থাৎ মাছ মাংস দুই খায়, আমরা এটাও বলতে পারি শিশুটি মাছও খায় মাংসও খায়। তাহলে আমরা কিভাবে ট্রান্সলেট করবো, তো প্রথমে দ্য চাইল্ড, এবার যেহেতু খায় তাহলে এখানে ভার্ব হবে ইট, কিন্তু যেহেতু এখানে চাইল্ড থার্ড পারসন, তাহলে এখানে এস, দ্য চাইল্ড ইটস, কি হবে এখানে যে মাছ ও মাংস দুই খায়, তাহলে বোথ ফিশ অ্যান্ড, এখানে মাংস দিয়েছে তাহলে মিট। আবার এটাকে আমরা এভাবে লিখতে পারি, দ্য চাইল্ড ইটস ফিশ অ্যান্ড মিট টু। তাই যখনই আমরা এভাবে বলবো যে শিশুটি মাছ মাংস দুই খায়, দুই বোঝাতে হলে আমরা বোথ ইউজ করবো।
আর যখনই বলবো সে যদি মাছও খায় মাংসও খায় যে ও, তখন আমরা টু এর ব্যবহার করব। কিন্তু মজার বিষয়টা কোথায় না, মজার বিষয়টা হচ্ছে এখানে যে বোথ, মজার বিষয়টা যে এখানে যে বোথ এবং বোথ ও অ্যান্ড দেওয়া আছে এখানে, অর্থাৎ এখানে বোথ ও অ্যান্ড, এই বোথ ও অ্যান্ড যুক্ত সেন্টেন্সগুলিতে আমরা যদি বোথের পরিবর্তে আইদার অর, বোথের পরিবর্তে আইদার অথবা নাইদার এবং অ্যান্ড এর পরিবর্তে যদি আমরা অর এবং নট ইউজ করি, তাহলে এর অর্থগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে, সেন্টেন্সের অর্থ কিন্তু চেঞ্জ হবে। কি বললাম আবার বলছি, বোথ ও অ্যান্ড যুক্ত সেন্টেন্সগুলিতে যদি বোথের পরিবর্তে আমরা আইদার নাইদার এবং অ্যান্ড এর পরিবর্তে যদি আমরা অর নট ইউজ করি, তাহলে সেন্টেন্সের অর্থগুলো কিন্তু বদলে যাবে। এখন কয়েকটা এক্সাম্পলের সাহায্যে দেখানো যাবে। আমি এখন লিখছি I can read both English and German। তার মানে এটা কি বোঝালো যে আমি আই ক্যান রিড অর্থাৎ ইংলিশ এবং জার্মান ভাষায়, ঠিক আছে, মানে জার্মান ভাষা আমি জানি, মানে আই ক্যান রিড, রিড মানে এখানে পড়া, মানে আমি দুটো ভাষাই কিন্তু জানি, এখানে ইংলিশও জানি এবং জার্মান ভাষাটাও কিন্তু জানি। কিন্তু এখন যদি আমি এই যে বোথ এর পরিবর্তে যদি আমি আইদার অথবা নাইদার ইউজ করি, তাহলে কি হবে, আই ক্যান রিড আইদার ইংলিশ অর জার্মান। তাহলে কি দাঁড়াবে, মানে যে আমি আইদার ইংলিশ অর জার্মান, যে ইংরাজি ও জার্মান ভাষার মধ্যে একটা জানি। আবার যখন লিখবো আই ক্যান রিড নাইদার ইংলিশ নট জার্মান, তখন কি মা দাঁড়ালো যে আমি ইংলিশ ও জার্মান এই দুটো ভাষাই জানি না। তাহলে বললাম যে মজার বিষয় কি, এই বোথ ও অ্যান্ড যুক্ত সেন্টেন্সগুলিতে যদি বোথের পরিবর্তে আমরা আইদার নাইদার এবং অ্যান্ড এর পরিবর্তে যদি নট এবং অর ইউজ করি, তাহলে সেন্টেন্সের মানেগুলো কিন্তু বদলে যাবে। আশা করি তোমরা সবাই এই ক্লাসটি বুঝতে পেরেছো।